পৃথিবীতে এমন অদ্ভুত আর পাগলাটে রানওয়ে আছে যেগুলো দেখার পর আপনি বলতে থাকবেন, এগুলো কি মজা করার জন্য বানিয়ে রেখেছে? দেখে মনে হবে যে যার ইচ্ছা মতো এয়ারপোর্ট বানিয়ে রেখেছে। প্লেন ল্যান্ড করতে পারুক বা না পারুক, তাতে তাদের কিছু আসে যায় না। এমসি মুরডু স্টেশন এয়ারপোর্ট। এমন এয়ারপোর্ট কখনো কি দেখেছেন যেখানে পাকাপুক্ত কোনো রানওয়ে নেই, সম্পূর্ণ বরফের তৈরি রানওয়ে, আর তাতে নামছে বিশাল সাইজের কার্গো বিমান। এটা হলো আন্টার্কটিকার সবথেকে বড় এয়ারপোর্ট। কিন্তু ব্যাপার হলো, এর জায়গায় কোনো বিল্ডিং টাইপ টার্মিনাল নেই, নেই কোনো চেকিং কাউন্টার বা দোকানপাট, শুধু আছে হিমশীতল বাতাস, বরফে মোড়া পাহাড় আর একটা বিশাল বরফের সমতল জমি, যেটাকে প্লেন নামানোর জন্য ব্যবহার করা হয়। এই রানওয়েটার নাম ফনিক্স এয়ারফিল্ড, আর এটাতে ল্যান্ড করতে পারে বিশ্বের সবথেকে ভারী ও বড় বিমানগুলো। সবথেকে মজার বিষয় হলো, এই এয়ারপোর্ট প্রতি বছর আবার নতুন করে বানানো হয়, কারণ বরফ গলে বা সরে যায়। তাই প্রতি শীতে আবার রানওয়ে মেপে বরফ চেপে চেপে বানানো হয় এই এয়ারপোর্ট। এই প্লেন নামার আগে বরফের উপর দিয়ে বিশাল রোলার চালিয়ে সেটাকে শক্তপোক্ত করা হয়, যেন সেটা ভার সহ্য করতে পারে। এখানকার আবহাওয়া এতটাই ভয়ানক যে কখন প্লেন নামবে তা আগ থেকে বলা প্রায় অসম্ভব। আবহাওয়া মুড খারাপ থাকলে সপ্তাহের পর সপ্তাহ প্লেন নামার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। মেডুইরা এয়ারপোর্ট। পৃথিবীতে এমন কিছু এয়ারপোর্ট আছে যেখানে নামতে হলে শুধু প্লেন চালানো জানলেই হয় না, পাইলটকে এক্সট্রিম সাহসী হতে হয়। পর্তুগালের মেডুইরা এয়ারপোর্ট ঠিক এমনই একটা এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের সবচেয়ে বিখ্যাত বিষয় হলো এর রানওয়ে অর্ধেক পাহাড়ের গায়ে আর অর্ধেক সমুদ্রের উপর। পুরো রানওয়ে কংক্রিটের পিলারের উপর একটা ব্রিজের মতো ঝুলিয়ে আছে। আগে এই এয়ারপোর্টের রানওয়ে এতটাই ছোট ছিল যে বড় প্লেন নামতেই পারতো না। পরে 180টা বিশাল কংক্রিট পিলার বসিয়ে রানওয়েটা বড় করা হয়েছে। এটা বিশ্বের প্রথম কোনো এয়ারপোর্ট যেখানে একরকম পিলারের উপর বানানো হয়েছে, কারণ এখানকার বাতাস এমন ভাবে ঘুরে ঘুরে আসে যে প্লেন ল্যান্ড করার সময় সামান্য একটু ভুল হওয়াটাই সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সন্তোষ দুমন্ত এয়ারপোর্ট। ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের মধ্যে একটা এয়ারপোর্ট আছে, যেটাকে দেখে মনে হয় এটা এয়ারপোর্ট না, ভাসমান ফুটপাত। এটা সমুদ্রের মধ্যে এমনভাবে ভেসে আছে, দেখে মনে হয় কোনো ভেলার উপর এয়ারপোর্ট বানিয়ে রেখেছে। আপনি প্লেন থেকে যখন এয়ারপোর্ট দেখবেন, তখন আপনি এটা ভেবেই টেনশনে পড়ে যাবেন যে আপনাকে এই ছোট্ট এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে। এটার নাম সন্তোষ দুমন্ত এয়ারপোর্ট। এটা বিশ্বের সবথেকে চাপা এবং এক্সট্রিম এয়ারপোর্টগুলোর একটা। এর রানওয়ে খুবই ছোট, মাত্র 1323 মিটার। আর সবথেকে মজার ব্যাপার হলো, রানওয়ের এক পাশে সমুদ্র আর অন্য পাশে উঁচু পাহাড়। একটু ভুল করলেই সোজা পানিতে গিয়ে ল্যান্ড করতে হবে। তারপরও এখানে প্রায় প্রতিদিন 100টারও বেশি প্লেন ল্যান্ড করতে থাকে। তবে এখানে প্লেন ল্যান্ড করার জন্য পাইলটদের স্পেশাল ট্রেনিং নিতে হয়, কারণ এখানে ল্যান্ড করতে গেলে আপনাকে একদম ম্যাপে ল্যান্ড করতে হবে। জিব্রাল্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পৃথিবীতে এমনও যে এয়ারপোর্ট থাকতে পারে তা আপনি চিন্তা করতে পারবেন না। একটা এয়ারপোর্ট রাস্তার উপর দিয়ে চলে গিয়েছে, মানে যখন প্লেন নামবে তখন রেল লাইনের মতো দুপাশে গাড়িগুলো অপেক্ষা করবে। প্লেন যাওয়ার পর আবার গাড়িগুলো চলাচল শুরু করে। এই এয়ারপোর্টে রয়েছে পৃথিবীর সবথেকে অদ্ভুত রানওয়ে, যেটা একদম মেন রোডের মাঝখান দিয়ে চলে গেছে। প্লেন ওঠা নামার সময় সেই রুটে ট্রাফিক লাইট দিয়ে গাড়ি আটকানো হয়, যেন প্লেনটা নিরাপদে যেতে পারে। এয়ারপোর্টটা সমুদ্র আর বিশাল পাহাড়ের মাঝখানে অবস্থিত। রানওয়ে এক পাশে সাগর আর অন্য পাশে বিশাল বিশাল পাহাড়। এছাড়াও জায়গার অভাবের কারণে এই এয়ারপোর্টটা রানওয়েতে একদম সেন্টিমিটার মেপে মেপে চলতে হয়। বড় প্লেন নামানো সবথেকে বড় কঠিন, কারণ একবার ব্রেক মিস হলে সোজা পানিতে। কুরশেভাল এয়ারপোর্ট। ফ্রান্সের আলস পাহাড়ে চূড়ায় একটা এয়ারপোর্ট আছে, যেটা দেখলে মনে হয় এটা কি সত্যি রানওয়ে। এর নাম কুরশেভাল এয়ারপোর্ট। আর এটা শুধু বিশ্বের সবচেয়ে বিপজ্জনক না, বরং সবচেয়ে অদ্ভুত ও রোল কোস্টার টাইপ এয়ারপোর্টগুলোর একটা। প্রথম কথা, রানওয়ের দৈর্ঘ্য মাত্র 537 মিটার। এইটুকু জায়গায় প্লেন নামানো আর ব্রেক করা রীতিমতো সিনেমাতে স্ট্যান্ড করার মতো ব্যাপার। তার উপর রানওয়েটা আবার খাড়া ডালু, মানে প্লেন যখন নামে তখন সে একরকম লাফিয়ে পড়ে রানওয়ের উপর। এছাড়াও এখানে না আছে কোনো আধুনিক ল্যান্ডিং, না আছে বেশি জায়গা। পুরোটাই পাইলটকে চোখ দিয়ে পাহাড়ি ল্যান্ডিং নির্ভুলভাবে নামতে হয়। শেখ সাদি, বিডিএস নিউজ।